আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ২০ নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। যেখানে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে একটি উপমা পেশ করেছেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ২০ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, বিদ্যুৎ চমকে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার উপক্রম হয়। যখনই বিদ্যুৎ আলোক তাদের সামনে উদ্ভাসিত হয়, তখনই তারা পথ চলে এবং যখন অন্ধকারে ঢেকে যায়, তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান। এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে যে উপমা দিয়েছেন তার মর্মার্থ হলো, এমন ব্যক্তির উদাহরণ যে প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে পথ অতিক্রম করছে, যাতে রয়েছে বিভিন্ন প্রকার অন্ধকার, রাতের আঁধার, মেঘের আঁধার এবং বৃষ্টির আঁধার। আরও রয়েছে তাতে বিকট শব্দসম্পন্ন বজ্র, বিদ্যুৎ চমক। এ ভীষণ অন্ধকারে যখন বিদ্যুৎ চমকায়, তখন সে সামনে এগায়। আবার যখন অন্ধকারে ছেয়ে যায়, তখন সে ঠায় দাঁড়িয়ে থাকে। মুনাফিকদের ঠিক অনুরূপ অবস্থা। যখন তারা কোরআনের আদেশ নিষেধ, পুরস্কার ও শাস্তির কথা শোনে, তখন তারা নিজেদের কানে আঙুল দেয়। কোরআনের আদেশ নিষেধ, পুরস্কার শাস্তি থেকে মুখ ফিরিয়ে থাকে, কারণ এগুলো তাকে বিব্রত করে। তারা এগুলোকে এমনভাবে অপছন্দ করে, যেমনভাবে ওই ব্যক্তি মৃত্যু ভয়ে বজ্রের শব্দকে অপছন্দ করে কানে আঙুল দিত। কিন্তু মুনাফিকরা যত বিব্রতই হোক, তারা কোনোভাবেই নিরাপত্তা লাভ করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা তার জ্ঞান, ক্ষমতা ও শক্তি দ্বারা পরিবেষ্টন করে আছেন। তারা কোনোভাবেই তার হাত থেকে নিষ্কৃত পাবে না বা তাকে অপারগও করে দিতে পারবে না, বরং আল্লাহ তাদের কর্মকাণ্ডের সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাব করে সেই অনুসারে তাদেরকে শাস্তি দিবেন। তাফসিরে আস-সাদি ইবনে কাসির বলেন, এ দ্বিতীয় উপমা সেই মুনাফিকদের জন্য যাদের কাছে সত্য কখনো কখনো প্রকাশ হয়ে পড়ে, আবার কখনো তারা সন্দেহে পতিত হয়। সন্দেহের সময় তাদের দৃষ্টান্ত হচ্ছে বৃষ্টির মতো। এই বৃষ্টি এখানে অন্ধকার অবস্থাতেই বর্ষিত হয়। সেই অন্ধকার হচ্ছে সংশয়, অবিশ্বাস ও দ্বিধাদ্বন্দ্ব। তদুপরি তারা থাকে সীমাহীন ভীতপ্রদ অবস্থায়। সুতরাং সত্য যখন সে চিনতে পায়, তখন সে তা নিয়ে সে কথা বলে এবং অনুসরণও করে। কিন্তু যখন তাদের দোদুল্য মন কুফরের দিকে ঝুঁকে পড়ে, তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। কিয়ামতের দিনও তাদের অবস্থা হবে এই যে, যখন লোকেদেরকে তাদের ঈমান অনুযায়ী নূর দেওয়া হবে, কেউ পাবে বহু মাইল পর্যন্ত, আবার কেউ তার চেয়েও বেশি, কেউ তার চেয়ে কম। এমনকি শেষ পর্যন্ত কেউ এতটুকু পাবে যে কিছুক্ষণ আলোকিত হয়ে আবার তা অন্ধকার হয়ে যাবে। কিছু লোক এমনও হবে যে তারা একটু এগিয়ে থেমে যাবে, আবার কিছু দূর পর্যন্ত আলো পাবে, আবার তা নিভে যাবে। আবার এমন কিছু লোকও হবে যাদের আলো সম্পূর্ণরূপে নিভে যাবে। এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা যারা ঈমান এনেছে তাদেরকে বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যাতে আমরা তোমাদের নূরের কিছু গ্রহণ করতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও ও নূরের সন্ধান করো। সূরা আল হাদিদ ১৩ নম্বর আয়াত। আজকের মতো এতটুকুই। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা পূর্বের ভিডিওর সময়ে সূরা আল বাকারার ধারাবাহিকভাবে প্রত্যেকটি আয়াতের বাংলা তর্জমা ও সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং পরবর্তীতে পরবর্তী আয়াতসমূহের বাংলা তর্জমা ও সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।